দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের বৈরিতা ফের উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে বলিউডের নতুন ব্যবসা সফল চলচ্চিত্র ধুরন্ধরের বিরুদ্ধে। পাকিস্তান সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিনা অনুমতিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি ব্যবহার সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মাঝে চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তানের রাজনৈতিক দল পিপিপি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বক্স অফিসের অতীত সব রেকর্ড ভেঙে চুরমার, অথচ কাটছে না বিতর্কের মারপ্যাচ। চিরবৈরী ভারত পাকিস্তানের মধ্যে নতুনভাবে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় সমালোচনার মুখে বলিউডের নতুন গোয়েন্দা থ্রিলার ধুরন্ধর। গেল মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মাঝে ঝুলিতে পুড়েছে $134 মিলিয়ন বেশি অর্থ। গা ভাসিয়েছে ভারতে চলমান জাতীয়তাবাদী জোয়ারে। ভারতে চলতি মৌসুমের সবচেয়ে ব্যবসা সফলও বলা হচ্ছে এই চলচ্চিত্রটিকে। কিন্তু সমালোচনায় মুখর পাকিস্তানের জনসাধারণ, কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বরা। ছাড় দিচ্ছেন না চলচ্চিত্র বোদ্ধারাও। আমার হিসেবে মুভিটিতে দেখানো 90% তথ্যই ভুয়া। যেমন ডাকাত চরিত্রে দেখানো রেহমান আসলে আমাদের কাছে একজন দাতা হিসেবে পরিচিত, যিনি গরিবদের সাহায্য করতেন। আরও অনেক তথ্যই বিভ্রান্তকর। 3.5 ঘন্টার চলচ্চিত্রে 2019 সালের পুলওয়ামা হামলা বা মুম্বাই অভিযানের মতো ঘটনার পাশাপাশি তুলে ধরা হয় পাকিস্তানের বেশ কিছু স্পর্শকাতর তথ্য, যা সম্পূর্ণ মিথ্যা বলে জোরালো অভিযোগ তুলেছে দেশটির দর্শক। চটেছে দেশটির গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বিনা অনুমতিতে বেনজির ভুট্টোর ছবি ব্যবহার এবং দলীয় নেতাদের সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে দেখানোর অভিযোগে নির্মাতার বিরুদ্ধে মামলা করেছে রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যেকার রেষারেষি পুনরায় উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে চলচ্চিত্রটির বিরুদ্ধে। 2019 সাল থেকে ভারতীয় চলচ্চিত্র পুরোপুরি নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। তা সত্ত্বেও বলিউডের জনপ্রিয়তা তুঙ্গে দেশটিতে। দেশপ্রেম জাগানো ফিল্মগুলোই সাধারণত ব্যবসা সফল। তার মানে এই নয় যে যে কোনো মুভিই সফল হবে। বিষয়বস্তুর পাশাপাশি অভিনয়, নির্মাণ শৈলী, গান সব মিলিয়েই একটি চলচ্চিত্র শেষ পর্যন্ত সার্থক হয়ে ওঠে। এদিকে সিনেমাটির নেতিবাচক রিভিউ দেওয়ার কারণে অনলাইন হেনস্থার শিকার হয়েছে ভারতের বেশ কয়েকজন চলচ্চিত্র সমালোচকও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।